গেল ডাকতে পেলাম ভাবতে যদি সময় গেল ওগো ডাকতে পেলাম আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব সকলের চরণে জানাই আমার ভুল লণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। অষ্টকালীন নিত্যলীলা অনুসারে এখনকার বিষয় পূর্ব গোষ্ঠ বা গোষ্ঠে গমন। চলুন আগে দেখি আমাদের নদিয়া চাঁদ শ্রীমন মহাপ্রভু কোন ভাবে ভাবিত। যাদৃশ গৌরচন্দ্রিকা তাদৃশ লীলা অনুরূপ। আজুরে গৌরাঙ্গে আজুরে গৌরাঙ্গে ওগো না জানি কোন ভাবে হৃদয় আমি না জানি ভাবে বলি মহাভাবে আমার গোড়ার সময় বলি মহাভাবে আমার গোড়ার সময় আজুরে গৌরাঙ্গে আজুরে গৌরাঙ্গে ও ও ও হে রঙ্গে মনে কি ভাব উঠে আহা মরে মরে ভাবনে দেশে গোবর করি আমার আজ রে ও গয়া জোরে গো রাঙ্গে বলি প্রভুর আমার পুরা লীলা ওরা লীলা
ভাবে আজু রে গো মরি মরি আরে মরে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরি আরে অমরে আজুরে গৌরাঙ্গে মরিয়া মরিরে ও কি আগা মরিরে আজুরে গৌরাঙ্গে আরে ও রঙ্গে সজনী রে সজনী রে আজুরে গো আজুরে গো গৌরাঙ্গের মনে কি গো কি ভাব ছিল আরে ও আজুরে গৌরাঙ্গের সজনী রে আজুরে গৌরাঙ্গের মনে কি ভাবয়ু ছিল প্রভু আমার ধবলি শ্যামলি বলি এই মাধব হলি শ্যামলি বলি ডাকি গো ডাকি পেলা গিল আয় ধবলি আয় আয় ধবলি আয় আয় শ্যামলি আয় আয় শ্যামলি আয় দেখ দেখ গোষ্ঠে যাবার সময় যায় আয় ধবলি আয় গোষ্ঠে যাবার সময় যায় আয় ধবলি আয় ওই দেখ গোষ্ঠে যাবার সময় যায় ধবলি আয় গোষ্ঠী যাবার সময় যায় বলি ভাবে ডাকে গোড়ারায় গোষ্ঠী যাবার সময় যায় ভাবে ডাকে গোড়ারায় গোষ্ঠী যাবার সময় যায় ভাবে ডাকে গোড়ারায় যাবার সময় যায় ভাবে ডাকে গোড়ারায় গোষ্ঠী যাবার হরি হরি গোষ্ঠী যাবার সময় যায় ধবলি আয়
अनित्वानि शरीराणि अनित्वानि शरीराणि विभवनैव शाश्वतं विभवनो इव शाश्वत्वात् नित्वं सन्निहितं मृत्युं नित्वं सन्निहितं मृत्युं कर्तव्यं धर्मो सञ्चय कर्तव्यं धर्म सञ्चय সত্য তেতা দাপর তিন যুগে অন্যান্য প্রথা ছিল। বর্তমান কলি যুগ নেত্বাং সন্নিহিতাং মৃত্যুং, মৃত্যু কিন্তু তোমার পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টে দেবে। নিত্বং সন্নিহিতং মৃত্যুং, মৃত্যু তোমার পিছনে পিছনে ঘুরছে। এখনো কদিন সময় আছে, যে কদিন আছো তোমার কর্তব্য হচ্ছে তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়, ধর্মকে সঞ্চয় করো। কেন? সঞ্চয় না করলে তোমার শেষের দিন অন্ধকার। যেমন জড়জাগতিক জগতে পুরুষরা অর্থ সঞ্চয় করে রাখে। কেন? বুড়ো বয়সে কেউ না কেউ তোমাকে না দেখলেও টাকা থাকলে কেউ না কেউ এগিয়ে আসবে। জড়জাগতিক জগতে যদি তিনটে জিনিস তোমার কাছে থাকে, কেউ না কেউ তোমাকে দেখবে। হয় অনেক টাকা থাকতে হবে, হয় অনেক বেহালারটা বেহালারটা তিনটে জিনিস যদি থাকে, প্রেসার কমে গেল কেন? এত ভোল্টেজ দেখ, প্রেসার কমে গেছে। কেউ না কেউ তোমাকে দেখবে। প্রেসার নেমে গেল এত। জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধে। নিতাই। কেউ না কেউ আপনাকে দেখবে। তাহলে এক, অর্থ থাকতে হবে। দুই, অনেক সম্পত্তি থাকতে হবে। টাকা না থাকলেও যদি জমি জায়গা অনেক থাকে, কেউ না কেউ দেখবে ওই লোভে। তাও যদি না থাকে, যদি 50 ভরি সোনা থাকে, কেউ না কেউ দেখবে, তাই না? আর যদি কিছুই না থাকে, তাহলে কপালে কষ্ট। এটা জড়জাগতিক জগৎ বললাম। ঠিক তেমনি পরমার্থিক জগতে যদি তিনটে, এই রিভাবটা কমা, এইটা এইটা, ঠিক তেমনি পরমার্থিক জগতে, পরমার্থিক জগতে, আরে বাইরে ইকোটা বুঝতে পারছিস? ঠিক তেমনি পরমার্থিক জগতে ঠিক তেমনি পরমার্থিক জগতে তিনটে জিনিস তোমার কাছে যদি থাকে, তাহলে 33 কোটি দেবতা তোমার দুয়ারে বাঁধা থাকবে। নীলাচলে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন সনাতন গোস্বামী। প্রভু, এই তিন তত্ত্ব জানবার জন্যই তো আমি সাকর মল্লিক থেকে আজকে সনাতন। বলো না দয়াময়,
কি সেই তিন তত্ত্ব যা থাকলে সবাই আমার কাছে বাঁধা থাকবে? মহাপ্রভু তখন সনাতন গোস্বামীকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, সনাতন, ভক্ত পদরজ ভক্ত পদ ধৌত জল, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ এই তিন সাধনার বল। এই তিন সাধনার বল। ভক্তের চরণের ধুলি যত গায়ে মাখতে পারবে তত তোমার হৃদয়ে ভক্তি লাভ হবে। ভক্ত পদধৌত জল যত খেতে পারবে তোমার মনের মলিনতা দূর হবে। ভক্তের ভুক্ত প্রসাদ যত প্রসাদ পেতে পারবে তত তোমার হৃদয়ে প্রসন্নতা লাভ হবে। বোঝা গেল? তাহলে শরীর অনিত্য, মৃত্যু কাছে, আমাদের কর্তব্য কি? ধর্মকে সঞ্চয় করা। পুরুষরা অর্থ সঞ্চয় করে, মায়েরা কি সঞ্চয় করো? সত্যি করে বলো। প্রত্যেক দিন চাল মেপে নেবার পর 3 মুঠো করে তুলে রাখো। তাহলে মায়েরা তন্ডুল সঞ্চয় করে। আচ্ছা মা, সত্যি কথা বলো, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো আমাদের জমাতে সুবিধে হতো না? জমাতে সুবিধা হতো। এখন ধর্মটা আসলে কি এটাই আমরা অনেকেই বুঝি না, তাই না? ওই যে যেমন বলে সেই রকম করি। গুরুদেব বলেছে মালা তিলক করবি, নাম জপ করবি, এটাই তো ধর্ম, ওইটাই ভাবছি। আবার আরেকজন বলেছে তুই দান করে যাবি, এটাই তো ধর্ম। কেউ বলেছে মানুষের সেবা করে যাবি, এটাই তো ধর্ম। এই ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য 13 বছর বিনা পয়সায় অর্জুনের রথ চালালেন ভগবান শ্রীকৃষ্ণ। কিসের জন্য? শুধু ধর্ম তত্ত্বটা অর্জুনকে দিয়ে জগৎকে জানিয়ে দিতে হবে। অর্জুনের দ্বারা জগৎ জানবে। শুধু অর্জুন নয়, 4 জনকে ভগবান এই উপদেশ দিয়েছিলেন। আমরা ভেবেছিলাম বুঝি শুধু অর্জুনই গীতার বাণী শুনেছিল কুরুক্ষেত্রের মাঠে, তাই তো? এটা অনেকেই ভাবি যে অর্জুনকেই ভগবান গীতার উপদেশ দিয়েছে। না, এই গীতার উপদেশ 4 জন পেয়েছিল, শুধু অর্জুন নয়। বলুন তো কে কে এই 4 জন যাদেরকে বলা হয় ধর্মের ধ্বজ? 4 ধর্মের ধ্বজ আমরা বলি না। এই 4 জন কে কে? একে ছিল অর্জুন, 2 নম্বরে ছিল সঞ্জয়, যে দেখছিল আর ধৃতরাষ্ট্রকে বলছিল, তাই তো বাবা। 3 নম্বরে কে ছিল? তাকে কেউ লক্ষ্যই করেনি। সে বসেছিল অর্জুনের রথের ওপরে কপিধ্বজ হিসাবে, পবন নন্দন শ্রী হনুমান। আচ্ছা 3 জন তো জেনে গেলাম, আর একজন কুরুক্ষেত্রের মাঠের এক প্রান্তে একটা কাটা মুন্ডু বসানো ছিল না? সে হলো ভীমের নাতি ছেলে ঘটোৎকচের পুত্র বর্বরিক। তাহলে ভগবানের মুখনিসৃত এই গীতার উপদেশ একজন নয়, 4 জনকে তিনি দিয়েছেন। কেন? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 দিকে যাতে ধর্মটা স্থাপন হয়। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এইবার চলুন, 13 বছর পূর্ণ, ভগবান রথ থেকে নেমে যাচ্ছে। অর্জুন জিজ্ঞেস করলেন, এই অর্জুন সখা, ধর্মতত্ত্বটা বুঝেছো তো? বলে সখা বুঝলাম, কিন্তু ঠিক বোঝা হলো না, আর বুঝতে হবে না, 13 বছর পূর্ণ, আমি চললাম। অর্জুন পিছনে যাচ্ছে, কৃষ্ণ আগে যাচ্ছে। সখা কি একটু ভেঙে বলে যাও। ভগবান বললেন আর সময় নেই, 13 বছর তোমাকে এমনি দিয়েছি, আর সময় দিতে পারবো। সখা একটু বলে যাও। বললাম তো আর হবে না। যখন বারবার অর্জুন পিছনে সখা একটু বলে যাও, সখা একটু বলে যাও, তখন কি করবে? বাধ্য হয়ে ভগবান কৃষ্ণ মুখটা ঘুরিয়ে বললে, অর্জুন সখা, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। চলে গেলেন। এইবার অর্জুন ঘুরে 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 মরছে। কে বলবে?
গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, গুরুদেব সখা ভগবান বলেছে ধর্ম যাহাই প্রশ্ন তাহাই উত্তর। এসে গুরুদেব বলে, আরে বুঝলে না, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে। ধর্ম রে। ও মশাই, গুরুদেব বলো। বলছি মরে গিয়ে ধরবো কি করে? ও মা, ও বানানটা মরয়কার মোরে মানে বলো হরি হরি বল। আর আমি বলছি মোরে ময়কার রয়েকার মোরে মানে আমাকে, আমাকে ধরে যেটা করবি সেটাই তোর ধর্ম রে। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, মামেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মক্স্বৈ স্বামী মা শুচ। মক্স্বৈ স্বামী মা শুচ। সেই ধর্মতত্ত্ব বোঝাবার জন্য ভগবান বলছে আর বৃথায় সময় কাটিও না, চলো সময় হয়ে গেছে। ধবলি শ্যামলি, ভগবানের যত লীলা কিন্তু জীব শিক্ষা। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় এ জগতে ধবলি কারা, এখানে তো ধবলি শ্যামলি নেই, সে তো বৃন্দাবনে ছিল। ধবলি শ্যামলি চন্দ্রালিকে কর্জলাক্ষী, তাই না, কালী মঙ্গলী উজলি, এ তো কৃষ্ণের ধেনুর নাম ছিল। কিন্তু নবদ্বীপে ডাকছে ধবলি, নবদ্বীপে ধবলি কারা এখন ভক্তদের ডাকছে মহাপ্রভু ধবলি ধবলি করে। ধবলি কারা বলি, তারাই তো ধবলি, তারাই তো ধবলি, তারাই তো ধবলি, ওগো তারাই তো ধবলি, যারা ধবল ধরে ভজন করে তারাই তো ধবলি, যারা ধবল ধরে ভজন করে তারাই তো ধবলি, যারা ধবল ধরে ভজন করে ঘরের বস্তু ঘরে রেখে ধবল ধরে ভজন করে, তাই রৌর হরিব। ধবল ধরে ভজন করে, ঘরের বস্তু ঘরে রেখে, ধবল ধরে ভজন করে, ঘরের বস্তু ঘরে রেখে, ধবল ধরে ভজন করে, তারাই তো ধবলে। তবে এই তত্ত্বটা সবার জন্য নয়, যারা সাধন ভজনে লিপ্ত তাদের জন্য এই তত্ত্ব। একমাত্র রসিক ভক্ত ছাড়া এ তত্ত্ব বুঝবে না, তাই না? বুঝতে পেরেছেন কথাটা? রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, ওরে অরসিকে করলে পিরি কাঠ খোলাতে চাল ভাজা, কাঠখোলাতে চাল ভাজা, রসজ্ঞ কোকিলে খায় প্রেমা মোমো কুলে, আর অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। ওগো জ্ঞান নিম্ন ফল। তাই না করি? তাহলে রসিক কাকে বলবি? রসিক রসিক সবাই কয়, কেউ তো রসিক নয়। নয়, ওগো রসিক রসিক সবাই করয়, কেউ তো রসিক নয়। ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটিক কয়, ভাবিয়া দেখিয়া বুঝিয়া কহিলে কেন গুটিক নয়। ভাবিয়া বুঝিয়া গুনিয়া দেখিলে পটিতে গুটিক কয়, ভাবিয়া বুঝিয়া গুনিয়া দেখিলে কে গুটিক হয়। কোটিতে গুটিক কয়, এক কোটিতে এক গুটি। সুবর্ণের ঘটি রস পরিপাটি সম্মুখে ধরিয়া রাখে, রাখে খাইতে খাইতে পেট না ভরিলে সে রসে ডুবিয়া থাকে, খাইতে খাইতে পেট না ভরিলে সে রসে ডুবিয়া থাকে। সজনী রে ও সজনী রে, তবে রসিকই বলিবি কায়, তবে রসিক বলিবি কায়। উত্তর দিচ্ছে চণ্ডীদাস, ওরে মাকড়ের জালে মতঙ্গ বাঁধিলে রসিক বলিব তাই। ওরে রসিক বলিব কিছু বুঝলেন? তাই।
তোমরা দেখেছো নাকি? তোমরা দেখেছো নাকি? এই আসতে হাতি দেখেছো? বলে হ্যাঁ হাতি দেখবো না। মাকড়সা দেখেছো? দেখেছি। মাকড়সা জাল দেখেছো? তাও দেখেছি। কি দেখেননি? আপনাদের হয়ে আমি বলে দিচ্ছি, দেখেছি। আচ্ছা, মাকড়সার জালে হাতি বাঁধা পড়ে গিয়ে যেতে পারছে না, এটা দেখেছো কি? ধ্যাৎ, মাকড়সার জালে আবার হাতি আটকায়। বলে যেদিন এটা দেখতে পাবে বা এই তত্ত্বটা জানতে পারবে, সেদিন তুমিও রসিক হয়ে যাবে। তুমিও রসিক হয়ে যাবে। তুমিও রসিক হয়ে যাবে। তুমিও রসিক হয়ে যাবে। যেদিন ওই তত্ত্বে তত্ত্বান্বিত হবে, তুমিও রসিক হয়ে যাবে। যেদিন ওই তত্ত্বে তত্ত্বান্বিত হবে। তাহলে যেটা আলোচ্য বিষয়, ধবলি কারা, তাই তো? ধ বলি, ধ বলি ব্রহ্মতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা। আর নিম্ন হতে ঊর্ধ্বগামী, যার নাম রাধা। যার নাম রাধা। আমি আগেই বলে দিয়েছি, যারা ধবলকে ধরে ভজনা করে, এটা শিক্ষা গুরুর ঘর। বুঝে নেওয়া গেল? যারা ঘরের বস্তু ঘরে রেখে গুরুচরণকে আশ্রয় করে সাধন ভজন করছে, তারা হলো ধবলি। এইবার আসবো শ্যামলী। শ্যামলী কারা? এই না করি, শ্যামলী কারা জানিস? যারা শ্যামল কিশোর ভজন করে। শ্যামল কিশোর ভজন করে। যারা শ্যামল কিশোর ভজন করে। যারা শ্যামল কিশোর ভজন করে। বলি আপনারে কিশোরী মেনে শ্যামল কিশোর ভজন করে। যারা আপনারে কিশোরী মেনে শ্যামল কিশোর ভজন করে। যারা আপনারে কিশোরী মেনে, বলো কিশোরী কিশোরী, শ্যামল কিশোর ভজন বলো করে। কিশোরী কিশোরী। ওগো আপনারে কিশোরী মেনে শ্যামল কিশোর ভজন করে। দেরি করবো না আজকে, তাড়াতাড়ি চল। ওগো সিংহা বেনু মুরলিকো রিয়া জয় ধ্বনি রে। সিংহাবেন মুরলিক রিয়া জয় ধ্বনি রে। এবার হই 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 হই, হই হই। এবার হই 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 রবে গোরা ফিরায় পাচুনি পাচুনি রে। হই হই রবি গোরা ফিরায় পাচুনি পাচুনি রে। পাচুনি ফিরাইছে, পাচনে ফিরাইছে। পাচুনি ফিরাইছে, পাচুনি ফিরাইছে। আমার শচীনন্দন গৌর হরি পাচুনি ফিরাইছে। আমার শচীনন্দন গৌর হরি 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 বলে, শচীনন্দন গৌর হরি 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 বলে। শচীনন্দন গৌর হরি 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 বলে। শচীনন্দন গৌর হরি 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 বলে। শচীনন্দন গৌর হরি। পাচনে ফিরাইছে। ও মায়েরা, পদটা কিন্তু দু লাইন, এর ভেতরে একটা বিরাট কথা আছে, এক্ষুনি ঝগড়া মাতবে। দেখো আস্তে, কি নিয়ে ঝগড়া হবে ভালো করে বুঝে নি। ঝগড়াটা কি নিয়ে হবে? মহাপ্রভু কলিযুগে আসার প্রথম সন্ধ্যায় একটা প্রতিজ্ঞা ছিল। কে লিখছেন? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। কি লিখলেন? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। সত্য যুগে মারামারি করেছে, হিরণ্যকশিপুরকে বধ করেছে। তেতা যুগে মারামারি করেছি, রাবণ কুম্ভকর্ণকে বধ করেছি। দাপরে মারামারি করেছি, অগাসুর বগাসুর পুতনা কালীয়
18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে মোড়ার পাহাড় করে দিয়েছিলাম। এই শোনো, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য নিজের মামাকে পর্যন্ত গলা টিপে মেরেছে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। মহাপ্রভু প্রতিজ্ঞা, এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, আর প্রাণে কাটে না বধিব, প্রাণে কাটে না বুঝিব, কেবল হরি নাম দিয়া, হরি নাম দিয়া, চিত্ত শুদ্ধি করিব সবাকা। এই হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সমাকা। তাহলে বৈষ্ণব পদকবি যে পদাবলীটি লিখেছে নিশ্চয়ই ভুল। সিংহাবেনু মুরলী করিয়া জয়ধ্বনি, ঠিক আছে, জয়ধ্বনি করতে করতে মহাপ্রভু যাচ্ছে, তাই তো। হই হই রবে গোরা ফিরায় পাঁচনি, হই হইটা পরে বলছি। পাঁচুনি মানে কি গো? গরু তাড়ানো লাঠি। তাহলে মহাপ্রভু যে প্রতিজ্ঞা করলো অস্ত্র ধরবো না, তাহলে কলিযুগে লাঠি হাতে নিল কি করে? বৈষ্ণব কবি বলছে, ও ভাই, আগেই বলেছি রসিক ছাড়া বোঝা বড় শক্ত। পাঁচুনি তুমি তো একটা চেনো, পাঁচুনি মানে লাঠি, ওর বানানটা কি জানো? এই পাঁচুনির বানান কি? পয়ে চন্দ্রবিন্দু আকার, চয়ে হর্ষ, দন্তের নয় হর্ষই। পাঁচুনি মানে লাঠি, পয়ে চন্দ্রবিন্দু আকার, চয়ে হর্ষ, দন্তের নয় দীর্ঘই। পাঁচুনি মানে কি? বাংলা ভাষার এই হলো অবিধান। একটা আকার একার এদিক ওদিক হয়ে গেলে আলাদা মানে হয়ে যাবে। এ পাঁচুনির মানে হচ্ছে, আমার এই বয়স্ক বাবারা বলতে পারবে, আগেকার দিনে গ্রাম বাংলায় ওই প্রত্যেক গ্রামে গ্রামে একটা দুটো করে বৈদ্য থাকতো, চেনেন? কবিরাজ, কবিরাজ, বৈদ্য। এরা বিভিন্ন গাছের ছাল তুলে বিভিন্ন গাছের ছাল ছাড়িয়ে তার সঙ্গে সেই রস বার করে তার সঙ্গে মধু মিশিয়ে একটা পাঁচুনি তৈরি করত। ভালো করে বুঝবেন, সেই একবারে নখকনি থেকে আর চুল পড়া পর্যন্ত একই পাঁচুনি কাজ করত। এক পাঁচুনি, ও নখকনি থেকে আর চুল ওঠা পর্যন্ত একটা পাঁচুনি। বাবু পেটের যন্ত্রণা হচ্ছে, এই নে পাঁচুনি খা। বাবু মুখ হচ্ছে, এই নে পাঁচুনি নিয়ে যা। ছিল না বাবা? এইটা হচ্ছে ওই পাঁচুনি, তাই? হ্যাঁ, মহাপ্রভু প্রথম বড় বড় 4টে গাছের ছাল ছাড়ালেন, তারপরে মাঝারি 6টা গাছের ছাল ছাড়ালেন, তারপরে 12টা গাছের ছাল ছাড়ালেন, তারপরে 18টা গাছের ছাল ছাড়ালেন। মোট কটা গাছ হলো কেউ গোনেন? এই কতগুলো গাছ বললাম, গোননি? 40টা। 41 নয় তো, 39 নয় তো, 40টাই কেন? জীবের নিজের পরমায়ু হলো 40 বছর, বাকি 60 ধার করে বেঁচে থাকা। এই জন্য 40টা গাছের ছালকে ছাড়িয়ে তার সঙ্গে ওই যে 13 বছর ধরে মৌচাক সৃষ্টি করেছিল গীতামৃত মধু, সেই গীতামৃত মধু মিশিয়ে সৃষ্টি করলেন পাঁচুনি। কি? কোথা থেকে বলছি? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে। শ্রী চৈতন্য মুখোট কীটনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বোঝা গেল? এই এত কিছু দিয়ে তৈরি করেছে পাঁচুনি, যার জন্য নয়নানন্দ দাস ঠাকুর বলছেন না, চারি বেদ ষোড় দর্শন পড়িয়া সেজন
সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন দর্পণে অন্ধের কি বা কাজে। কথাটা বুঝলেন না? না, যেমন ধরুন আমার স্ত্রী প্রতিদিন বলে, জানো আমাকে একটু ভালো করে সোনার বালা করে দাও না। আজ একটা বললো, কাল ফিরলে বলবে একটা মালা করে দাও না, কাল বলবে আমাকে একটা সোনার মুখ করে দাও না, একটা এই গলায় চাপ হয়ে থাকবে। কি চাপ? হ্যাঁ, এই সীতাদুল তো কানে থাকে, বলে সীতাদুল, সীতাহার, এইটা ঠিক হয়েছে। হ্যাঁ, এখন বলে 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 বেচারি যেদিন মারা গেল, আমার তখন মনে পড়ছে অনেক সোনা পড়তে চেয়েছিল, তা বাড়ির লোকটা যখন মরেই গেল সোনা নিয়ে গিয়ে সাজিয়ে দিয়ে, একদম মরে গেলে কি হয়েছে, সোনা দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি, কেমন দেখতে লাগবে। নাগরী রে ও নাগরী রে, মৃতদেহে অলংকার পরালে যেমন কোনো শোভা হয় না, যেমন কোনো শোভা হয় না, লবণবিহীন তরকারির যেমন কোনো মূল্য থাকে না, যেমন কোনো মূল্য থাকে না, যে চোখে দেখতে পায় না তার কাছে যেমন আয়নার মূল্যহীন, আয়নার মূল্যহীন। এ জগতে মানব জনম পেয়ে, মানব জনম পেয়ে, যারাই আমার গৌর গোবিন্দ চরণ ভজে না, গৌর গোবিন্দ চরণ ভজে না, তাদের দশা কি হয় জানি, তাদের দশা কি হয়ে জানি, ওই লবণবিহীন তরকারির মতো। ওই লবণ বিহীন তরকারি মতো, তাদের বাঁচার চেয়ে মরাই ভালো, তাদের লবণবিহীন তর কারির মতো, তাদের বাজার চেয়ে নিতাই গৌর হরি বল। মরাই ভালো, লবণ বিহীন তরকারির মতো, তার আত্মঘাতী হয়ে জীবন গেল, আত্মঘাতী হয়ে জীবন গেল, যে জন গৌর গোবিন্দ চরণ না ভজিল, সেজন আত্মঘাতী হয়ে জীবন গেল, তার বেঁচে কি বা ফল বলো, যে জন গৌর চরণ না ভজিল, তাদের বেঁচে কি আর ফল বলো, তাদের বাঁচার চেয়ে মরাই ভালো, তার বেঁচে কিবা ফল বলো, যেজন গোবিন্দ চরণ না ভজিল, তারে আসা যাওয়া বৃথা হলো, তার
তার বিচার ছেয়ে মরাই ভালো। আসা যাওয়া বৃথা হলো, গোবিন্দ চরণ না বুঝিল, বলো কেন বা ভাবে মানুষ জন গোবিন্দ চরণ না বুঝি তার বাঁচার চেয়ে মরাই ভালো। না ভাবে জনম গো ভাবে খেলে আর চলে হরি আর কেন বা ভাবে জনম হলো, এলো খেলো আর চলে গেল, বা ভাবে জন্ম হলো। তাদের বাঁচার চেয়ে মরাই ভালো। তুমি কিচ্ছু জানো না, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সাজ, নয়নানন্দেতে ভনে, সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি পদতলে তার। তোমায় কিচ্ছু জানতে হবে না, তুমি শুধু গৌর আমি তোমার হয়ে গেলাম এটা মন থেকে বলে দাও। গৌর তোমার হলাম বলে যেজন বলে একবার, এই মায়ার সংসার সাগর থেকে আমার গৌর তারেই করে পার। তাই গৌর হরি বল হরি বল। সুন্দরানন্দ দাস ঠাকুর, অবিরাম ঠাকুর, এরা মহাপ্রভুর সঙ্গে আজকে এরা জিজ্ঞেস করছে, প্রভু তুমি হই হই বলছো কেন? তাহলে পাঁচুনিটা বুঝে নিলেন তো? পাঁচুনি মানে হরি নামামৃত পাঁচুনি, ফেরাচ্ছে পাঁচুনি, ফেরাচ্ছে, ফেরাচ্ছে মানে যেচে সেদে বাড়ি বাড়িতে দিচ্ছে। বাংলাদেশ কবিতায় পড়েছিলাম না, কোন দেশেতে তরুল্লতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল, কবিতা ছিল না? সেই কবিতারই একটা লাইন ছিল, চাতক বাড়ি যাচে রে। এই যাচা মানে চাওয়া, ঠিক তেমনি এখানে ফিরাইছে মানে বিলাচ্ছে। কেমন বিলিয়ে দিচ্ছে। দারে দারে গিয়ে মুড়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগত সধিল, যাচে গিয়া দারে দারে। বুঝে নেওয়া গেল? পাঁচুনি ফেরাচ্ছে আর কি বলছে শোনো, হই 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 রে, আমি কই 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 রে। যেজন একবার বলে আমার হয় আমি তার হই রে, যেজন একবার বলি আমার গো আমি কই 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 রে। যেজন একবার বলে আমার হয় আমি তার হই রে, যেজন একবার বলি আমার ঘর আমি হই 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 রে। ধন জন দেহ গেহ যা কিছু মোর, যা কিছু ওর পিনু তুয়া পদে গৌর কিশোর। গৌর কিশোর জন্মের মতো তার হয়ে যায়, আমি জন্মের মতো তার হয়ে যায়। জন্মের মতো তার হয়ে যায়, আমি জন্মের মতো পার হয়ে যায়। যেজন একবার বলে আমার হয়, আমি জন্মের মতো তার হয়ে যেজন যায়। একবার বলে আমি তার জন্মের মতো তার হয়ে যায়। একবার বলে আমার হয় গো আমি জন্মের মতো তার হয়ে যায়। তোমা গৌরকে ভালোবাসতে হবে, এই ভালোবাসাটা শিখতে হবে আগে। কে শেখাবে? গুরুদেব শেখাবে। আর শিখতে পারবেন ঠাকুর মশাইয়ের প্রেম ভক্তি চন্দিকা পড়লে। ঠাকুর মশাইয়ের প্রেম ভক্তি চন্দিকা পড়লে, ঠাকুর মশাই মানে বোঝেন তো? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। প্রেম ভক্তি চন্দিকা পড়লে
আপনারা বুঝতে পারবেন গৌরকে কিভাবে ভালোবাসতে হবে, কি রূপে ভালোবাসবো আমি। ঠাকুর মশাই বলছে, ধনমোর নিত্যানন্দ, প্রতিমোর গৌর চন্দ্র, প্রতি মোর গৌর চন্দ্র, প্রাণমোর যুগল কি ওগো প্রাণব যুগল কি কারো কাছে যদি ধন না থাকে সে তো কাঙাল। তোমাকে ভাবতে হবে আমার জীবনে সর্বশ্রেষ্ঠ ধন হলো আমার নিতাই চাঁদ, ধন মোর নিত্যানন্দ। স্বামী, আমার একান্ত স্বামী হলো গৌর হরি, পতি মোর গৌর চন্দ্র। আর আমার হৃদয় যার দ্বারা চলছে প্রাণ, সেই প্রাণ মোর যুগল কিশোর। ওগো প্রাণব যুগল কি এই দেখো প্রাণ চলছে বটে, আমি শক্তি কোথা থেকে পাই জানো? অদ্বৈত আচার্য বলো, গদাধর মোর কুল নরহরি বিলাসয়ে, ওগো নরহরি বিলাসয় বলি হই 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 রে, আমি হই 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 রে, আমি হই 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 রে, আমি হই 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 রে। একবার বলে আমার হয়, আমি তার হই রে। একবার বলে আমার আমি হই 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 রে, সেজন একবার বলে আমার প্রাণ গৌর আমি তোমার হলাম, একবার বলে আমার প্রাণ গৌর আমি তোমার হলাম, একবার বলে আমার ভাই, তোমার হলাম বলে একবার হয় আমার ভাই, সেজন একবার বলে আমার ভাই, হই 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 রে। যে সর্বস্ব আমার চরণে দিয়েছে, আমি জন্মের মতো তার হয়ে যাই। এর আগে 3 যুগে যতবার ভগবান এসেছে কোনোদিন বলেছে? কোন ভগবান বলেছে কেউ যদি আমাকে সব দেয় আমি তার হয়ে যাব? আজ পর্যন্ত কোনো ভগবান বলে নাই তুমি একবার বলো আমার হবে, আমি জন্মের মতো তোমার হয়ে যাব। কোনো ভগবান বলেছে? বলে একমাত্র আমার চৈতন্য মহাপ্রভু বললেন, কেউ যদি একবার বলে ধনজন দেহ গেহ যা কিছু মোর, অর্পিনু তুয়া পদে গৌর কিশোর। কেউ যদি একবার বলে হে গৌর আমি তোমার হয়ে গেলাম, আমি জন্মের মতো তার হই রে, জন্মের মতো তার হই রে, যে জন একবার বলে আমার হয় রে, জন্মের মতো
তার হয়ে জন একবার বলে তার কই রে জন্মের মতো তার হয়ে যায় যেজন একেবারে বলে আমার হইরে জন্মের মতো তার হইরে জন একবার বলে আমার কই রে প্রাণে গৌড় তোমারে হলাম বলে জন একবার বলে আমার কই গৌর রে তোমার হলাম বলে জন একবার বলে আমার কই রে জন্মের মতো তার হয়ে যায়